সাবস্ক্রাইবার বলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। এরকম ভাবে না হয় না, দেখেছি কেন বলতে হয় না ভাই, প্রাইভেট পার্টনারে বুঝতে পারছো? দেখো আমি এরা বসে আছি, তো এসির হাওয়াটা কোথায় দেওয়া আছে বুঝতেই পারছো। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক না পুকুর বাড়ি, পুকুর, তো পুকুরের মধ্যে নেমে গেছি। এই হচ্ছে ঘর, ঘর পুরো। তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। হ্যাঁ আমার বাড়ি, আমি এখন বাড়িতে আছি। আজকে নিয়ে টোটাল 12 দিন হচ্ছে, 12 দিন আমি কাজে যাইনি। হ্যাঁ ঠিকই শুনেছে, টোটাল 12 দিন মানে বুঝতে পারছো 24,000 টাকা লোকসান। ঠিক আছে, আমার হিসাবে 24,000 টাকা লোকসান। হয়তো টানা 6 দিন 12 দিন কাজ করতে পারতাম না, কিন্তু হ্যাঁ 5 দিন 10 দিন কাজ করতে পারতাম, 2 দিন ছুটি যেত। মানলাম 5 দিনও কাজ করতে পারতাম না, 4 দিন 8 দিন কাজ করতে পারতাম। 8 দুগুণে 16,000 টাকা লোকসান। 4 দিন ছুটির কথা ধরলাম আমি। হ্যাঁ 4 দিন ছুটি হতো না, 10 দিন আরামসে কাজ করা যেত। 5 দিন করে উইকলি, সপ্তাহে 2 দিন ছুটি করে আরামসে 10 দিন কাজ করা যেত। তো 10 দুগুণে 20,000 টাকা লোকসান করে ভাই বাড়িতে বসে আছি। কেন বাড়িতে বসে আছি ভাই? বাড়ির কাজ চলছে, আর আমার বাবা হচ্ছে ভাই একটুখানি অন্য টাইপের মানুষ। ঠিক আছে, বাবাকে দিয়ে কিছু করাতে গেলে ভাই বাড়িতে চিল্লা মিল্লি হেনা তেনা হয়ে ভাই বাড়ি পুরো মামাসি হয়ে যায়। ঠিক আছে, তো যার কারণে ভাই পরিষ্কার কথা ভাই, বাবাকে দিয়ে কোনো কিছু করানো যাবে না। তো বাবাকে বলেছি তুমি কাজ করো, আমি ঝুড়িতে থাকবো, তোমাকে বাড়ির কিছু করতে হবে না। তো বাবা কাজ করছে, আমি বাড়িতে বসে আছি। ঠিক আছে, তো বাড়িতে বসে বসে বাড়ির কাজকর্ম করছি। বাড়ির কাজকর্ম করছি বলতে গেলে কিছুই না, জাস্ট হচ্ছে ওই রুমটাতে 4 দিন হয়েছে জল খাইছি। মানে তোমাদের যদি আমি বলি, ওই রুমটাতে হচ্ছে বুধ বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতিবার দিন জল খাইছি বিকেলবেলায়। এবার বৃহস্পতিবার জল খাওয়ানোর পর আমার শুক্রবার থেকে কাজে যাওয়ার কথা। ঠিক আছে, বৃহস্পতিবার দিন জল খাওয়ানোর পরেই যত নোংরা ছিল জানলা দরজায় সব পরিষ্কার করতে হয়েছে। তারপরে হচ্ছে ঘর ভর্তি জল হয়ে গেছে, কাদা হয়ে গেছে। কেন মাটি দিতে হয়েছে না, মাটি দিয়ে তো ওখানে একটা মানে পুকুর বানাতে হয়েছে আর কি, নিজের মধ্যে যে জল আটকে রাখতে হবে 5 দিন ধরে। ঠিক আছে, তো তার জন্য ওখানে পুকুর বানাতে হয়েছে। ঠিক আছে, ওই পুকুর বানানোর জন্য ভাই প্রচুর কাদা বাদা লেগেছে আর কি, মাটি লেগেছে। তারপরে হচ্ছে তোমাদেরকে আমি যদি বলি, মাটি শুধু মাটি না, সাথে হচ্ছে তোমার জল দেওয়া, মানে ওইখানে পুরো মেঝে ভর্তি করে জল করা। তারপরে হচ্ছে তোমার মানে দেওয়ালে জল দেওয়া বলতে দেওয়ালে এভরি জল দেওয়া। তো এই করে আমার বৃহস্পতিবার কেটে যায়। এবার শুক্রবার দিন সকালে কাজে যাবো, কিন্তু শুক্রবার উঠতে পারছি না, কারণ ঘর দূর এক হাঁটু হয়েছিল, পুরো সিমেন্টের কাজ হয়েছিল। আমাদের দোতলার ওপরে কাজ হচ্ছে, তোমরা সবাই জানো। তো দোতলার ওপরে কাজ হওয়ার জন্য না, নিচের ঘর থেকে পুরো দোতলার ওপর অব্দি সিঁড়ি টিড়ি সব সিমেন্ট টিমেন্ট হয়ে একাকাণ্ড হয়েছিল। ওইগুলো সমস্ত কিছু আমি মুছলাম। প্রথমে একবার বাবা ঝাড় দিয়ে জল দিয়ে ঝাড় দিয়েছে। তারপরে হচ্ছে আমি আবার জল দিয়ে ভালো করে মুছেছি, তারপর আমার ওয়াইফও মুছেছে। তো এই করে শুক্রবার দিন আর কাজে যাওয়া হয়নি। শুক্রবার দিন ভীষণ টায়ার্ড ছিলাম। তো শুক্রবার দিন সিদ্ধান্ত করলাম যে ভাই মগে করে জল দেবো, পাইপ লাইন করে জল দিতে গেলে আমার সিঁড়ির মধ্যে না অ্যাকোয়াগার্ডের জন্য একটা কল লাগানো আছে সিঁড়ির মধ্যে। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে ওই কল থেকেই জল পাইপ ঢুকিয়ে, কলের মুখে পাইপ ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে হচ্ছে দেওয়ালে জল দিচ্ছিলাম। তো ওরকমভাবে ভাই সিঁড়িতে জল ভর্তি হয়ে যাচ্ছিলো, যার কারণে ভাই আমরা আর কি চিন্তা করলাম যে ওখান থেকে জল দেওয়া যাবে না। তারপরের দিন সকালবেলায় মগে করে জল দিচ্ছি। মগে করে জল দিতে গিয়ে দেখি হাত মানে এরমভাবে না ছুঁড়ে এরম করে জল দিয়েছি অত উপরে। ঠিক আছে, তো ভাই হাতের অবস্থা খারাপ হয়ে গেছে, হাতটা প্রচণ্ড ব্যথা, এখনও পর্যন্ত হাত ব্যথা। মানে আমি ক্যামেরা ধরতে পারছি না। তোমাদের যেমনটা বললাম, আমি ক্যামেরা ধরতে পারছি না, তো হাত চেঞ্জ করে নিয়ে বা হাতে ক্যামেরা ধরে আছি। ডানা ব্যথা হয়ে গেছে, মানে এই ডানাগুলো এত ব্যথা। তার মধ্যে আমার ডানায় চোট লেগেছিলো আলমারি সরাতে গিয়ে। তোমাদের আমি বলেছিলাম যে আমার বিশাল বড় আলমারি, তো আলমারি সরাতে গিয়ে ভাই ডানাতে চোট লেগেছিল। আর পেছনে যে টিভিটা দেখছো না, সেই টিভিটাও খারাপ হয়ে গেছে। সেটা তো ভিডিও দেখেইছো, পেছনে যে সোনির একটা টিভি আছে ভাই, টিভিটা খারাপ হয়ে গেছে। সোনি হচ্ছে সবথেকে বাজে ব্র্যান্ড আজকের ডেটে, এইটুখানি সবাই মাথায় রাখবে। আমি তোমাদের বলে দিলাম আমার রিভিউ অনুযায়ী, এর আগেও আমার একটা সোনির টিভি খারাপ হয়ে গেছে, ওটা তো 55 ইঞ্চি ছিল, আর এখন হচ্ছে এটা 40 ইঞ্চি, এটাও খারাপ হয়ে গেছে। ঠিক আছে, তো ভাই সোনি ব্র্যান্ড প্রচণ্ড বাজে ব্র্যান্ড। এই ঘরে দুটো টিভি খারাপ হয়ে গেল, অথচ আমার একটা টিভি আছে ভিডিওকনের আজও চলছে, ওটাও এলইডি, ওটাও 43 ইঞ্চি মনে হয়। তো যাই হোক, মোটামুটি বাড়িতে আর কি মানে ওইসব করার জন্য না আমি হচ্ছে শুক্রবার দিন কাজে যেতে পারিনি। শুক্রবার দিন ঘুমালাম, ভালো শনিবার দিন যাবো। শনিবার দিনে শুক্রবার দিন রাতেবেলায় ডিসাইড করলাম না, 2 দিন জল খাওয়াতে হবে, ভালো করে জল খাওয়াতে হবে। জল যদি ভালো করে না খাওয়াতে পারি সেক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, এবং জল খাওয়াতে গেলে আমি কাজে যেতে পারবো না, তাও না মানে বাইরেটা তো প্রচণ্ড গরম। এই ধর সকালবেলায় ঘুম থেকে উঠে জল খাওয়াতে হচ্ছে, জল খাওয়াতে বেলা হয়ে যাচ্ছে, 10টা 11টা বেজে যাচ্ছে। এবার 11টার সময় কাজে বেরিয়ে লাভ নেই, আবার তারপরে আমি ঘুমিয়ে পড়ছি, আবার বিকেলবেলায় কাজে বেরিয়ে লাভ নেই, কারণ হচ্ছে সন্ধ্যে 7টা 8টার মধ্যে ব্যবসা শেষ, কারণ রাতেবেলায় ইনড্রাইভের ব্যবসা পুরো খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে ভাই আমি আর ব্যবসা করবো না চিন্তা করে ছুটি করে নিলাম। এবার চিন্তা করলাম যে রবিবারের মধ্যে আমাকে ঘরে ঢুকতে হবে। হ্যাঁ রবিবারের মধ্যে যেই ঘরে আমার ঘর কমপ্লিট হয়ে গেছে সেই ঘরে জলটাল বের করে ঢুকতে হবে। তো সেই জন্য আমি সিদ্ধান্ত করলাম যে ভাই দেখা যাক, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, আর এখন আমার ছেলে না এখানে বসে গেম খেলছে, ও অলরেডি খেলছে। হ্যালো বলে দাও পাপা। তো ও কি খেলছো? এটা মার্বেল স্পাইডারম্যান 2। এটা হচ্ছে মার্বেল স্পাইডারম্যান 2। ঠিক আছে, মার্বেল স্পাইডারম্যান 2 খেলছে। এই গেমটার সাইজ জানো? এই গেমটার সাইজ হচ্ছে 250 জিবি। হ্যাঁ এই গেমটার সাইজ 250 জিবি, ও মার্বেল স্পাইডারম্যান 2 খেলছে। ঠিক আছে, আর ওই ঘরের অবস্থা যদি তোমাদের বলি, ওই ঘরটা না আমি মানে সব কিছু কমপ্লিট করে রেখেছি। মানে আজকের মানে আমি সিদ্ধান্ত করে নিচ্ছি, শুক্রবার দিন কাজে যাওয়ার কথা, গেলাম না। শনিবার দিন ভাবলাম কাজে যাবো,
শনিবার দিন চিন্তা করলাম না ভালো করে জল খাওয়াতে হবে বলে ওয়াইফকে বললাম সিঁড়িতে জল পড়লে জল পড়ুক, ঠিক আছে, কিন্তু ভালো করে দেওয়ালে জল দিতে হবে। তো ফের পরের দিন আগের দিন একটা মগে করে ছুঁড়ে জল দিয়েছিলাম, কালকে মগে করে ছুঁড়ে জল দিইনি। কালকে আমি পাইপ লাইনে পাইপ ঢুকিয়ে দিয়েছি একটা, ওই যে একটু রাবার টাইপের পাইপ হয় না, ওই পাইপ লাইনের মুখে ঢুকিয়ে দিয়েছি, কলের মুখে ঢুকিয়ে একদম পাইপ দিয়ে এরকম ধরে ভালো করে কালকে সকালবেলায় জল খাইছিলাম। তারপরে কালকে সন্ধ্যাবেলায় ফের জল খাইছি, স্নান করেছি, মানে 2-3 বার করে স্নান হচ্ছে, যতবারই জল খাচ্ছি ততবারই স্নান করছি। এবং আজকে সকালবেলায় জল খাওয়ানোর কথা, তো ওয়াইফকে বললাম যে চলো জলটা খাইয়ে দিই, তো বললো একটু পরে জলটা খাওয়াবে, কারণ ওকে কলের মুখের কাছে দাঁড়িয়ে থাকতে হয় ঘরে, কারণ ওখান থেকে লিকেজ হয়ে জল পড়ে যায়, সিঁড়ি ভেসে যায়। তো যার কারণে আমাকে ওই ঘরে যে জল খাওয়ানোটা আজকে কমপ্লিট করে সমস্ত জল বের করে ঘর মুছে মাছে রেডি করতে হবে, কারণ এই মায়ের ঘরে তো না ঘুম হচ্ছে না। আমি সবসময় মানে ছোটোবেলা থেকেই একা ঘুমাই মানে বুঝতে পারছো তো, আলাদা ঘরে ঘুমাই ছোটোবেলা থেকেই, আমার এটা ছিল, মানে একা ঘুমাই তো বটে, একা হ্যাঁ। ছোটোবেলায় তো আমাদের এত বড় বাড়ি ছিল না, তখন একটা ঘরই ছিল, কিন্তু একটা ঘর হলেও মা বাবা খাটে ঘুমাতো আর নিজেদের বিছনা করে ঘুমিয়ে পড়তাম। কিন্তু এই রুমের যা অবস্থা, এই রুমে তো সব দেখো, এই রুমে দেখো সব আমার জিনিসগুলোই রাখা, দেখো আমার সাউন্ড সিস্টেম, ঠিক আছে, এখানে দেখো আমার কম্পিউটার রাখা। তো এই রুমে দেখো নিচে শোয়ার মতন জায়গা নেই, ঠিক আছে, নিচে শোয়ার মতন জায়গা নেই। হ্যাঁ, তো নিচের ঘরে নিচে শোয়ার মতন জায়গা আছে, কিন্তু ভাই নিচের ঘরে এখানে খাটটা আমার পাতা আছে, নিচের ঘরে একটা খাট থাকে, তোমরা অনেকেই দেখেছো। তো নিচের ঘরে শোয়া যেতে পারে, কিন্তু নিচের ঘরে শুতে গেলে না প্রচুর ভাই কষ্ট করতে হবে বলতে গেলে। এখানে ভাই সাজানো বিছানা বালিশ না ঘুমিয়ে পড়ো, নিচের ঘরে শুতে গেলে ভাই বিছানা পাততে হবে, মশারি টাঙাতে হবে, তারপরে গিয়ে ঘুমাবো, তারপরে কি ঘুম ভালো করে হবে কি হবে না তার নেই ঠিক, কারণ অভ্যেস নেই না, অনেক দিনের অভ্যেস চলে গেছে। নিচের ঘরটা পুরো ফাঁকা, নিচের ঘরে কিন্তু কেউ থাকে না, নিচের ঘরে একখানা বড় খাট পাতা আছে, কিন্তু মানে কি বলবো অভ্যেস নেই, তো অভ্যেসটা চলে গেছে, যার কারণে ভাই নিচের ঘরে শোয়া যাবে না। তো অনেকেই চিন্তাভাবনা করার পর আমি ভালো না থাক, আর 2 দিন কাজ ছুটি হবে, করেই নি। তো শুক্রবার দিন রাতেবেলায় সিদ্ধান্ত নিয়েছি আর 2 দিন কাজ ছুটি করে হলেও আমি ঘর পুরো কমপ্লিট করে ভালো করে জল দিয়ে কমপ্লিট করে নেবো। তো কালকে পাইপ লাইন দিয়ে জল দিচ্ছি 2 বেলা, এখনও অব্দি জল ভেজা আছে, আর এখনও পাইপ লাইন দিয়ে জল দেবো, জল দিয়ে একটু মানে কি বলবো একটু জল দেবো, জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, আবার ফের বিকেলের দিকে আবার জল দেবো, জল দিয়ে তারপর ওটা খুলে দেবো, খুলে দিয়ে রাত্রি 8টা-9টার মধ্যে পুরো ঘর সাফাই করে দেবো, সাফাই করে পরিষ্কার করে মোট কথা ওই ঘরে আজ থেকে ঘুমাবো। ভাবছি মেঝেতে বিছানা পেতে নেবো, পেতে নিয়ে আপাতত একটা ফ্যান লাগিয়ে দেবো, একটা লাইট লাগিয়ে দেবো, লাগিয়ে আপাতত ঘুমাবো, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে ঘরে কাজ হবে, তোমাদের সব কিছু দেখাতে হবে। তো চলো ওই ঘরটা দেখে আসি। তো তোমরা আমাদের জানো এই ঘরটা দরজা হচ্ছে এইটা, ঠিক আছে, আর এইটার দরজা হচ্ছে এইটা। তো দেখেছো সব কিছু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এই দরজা এখনো বালি আছে, এই দরজাটা পরিষ্কার করতে হবে। আমরা ভেবেছিলাম এই দরজাটা পাল্টে নতুন দরজা লাগাবো, তো এখন পয়সা হচ্ছে না, তাই নতুন দরজা লাগানো যায় না। আর ঘরের ভেতরটা ঠিক দেখো, ঠিক আছে, এটা হচ্ছে ঠিক না পুকুর বাড়ি, পুকুর, তো পুকুরের মধ্যে নেমে গেছি। এই হচ্ছে ঘর পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আজকে নিয়ে আমার ঘরের দিন হচ্ছে 8 দিন, হ্যাঁ 4 দিন কাজ হয়েছে আর 4 দিন জল খাইছি, তো আজকে নিয়ে হচ্ছে 8 দিন। তো তোমরা এই দিকটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, এই দিকটা দেখলে তোমরা বুঝতে পারবে কী অবস্থা হয়েছে। তো এখানে না মানে এমন না ঠিক প্লাস্টারগুলো করেছে না, আমার ঠিক পছন্দ হয়নি প্লাস্টারগুলো, এখানে উঁচু নিচু প্লাস্টার আছে। হ্যাঁ ঠিক ধরেছে, দেখো আমি না খালি চোখে এই জায়গাটা বুঝতে পারছিলাম না, ঠিক আছে, যে উঁচু নিচু প্লাস্টার আছে। যখন আমি ক্যামেরাতে দেখছি, ক্যামেরার লেন্স তো মারাত্মক পাওয়ারফুল, তো আমার চোখের থেকে অনেক ক্যামেরার লেন্স পাওয়ারফুল নয়। তো এখানটা দেখি না উঁচু নিচু আছে, হ্যাঁ উঁচু নিচু আছে, ওখানে ঠিক লেভেলিংটা করতে পারি না, ওখানে হয়তো ছেড়ে যাচ্ছিল। আর এই ঘর হচ্ছে কিরকম কমপ্লিট হয়েছে তোমাদেরকে বলেইছিলাম, এইগুলো তোমরা দেখেছো যা দেখা। তো এই হচ্ছে জল খাওয়াচ্ছি, পাইপ লাইন করে এরকমভাবে ছুঁড়ে জল দিচ্ছি, পাইপ ধরে এরকমভাবে ধরে রাখছি, আমি নিজেও ভিজে যাচ্ছি, এরকম করে জল দিচ্ছি বাড়িতে, ঠিক আছে। তো এইভাবে আজকে নিয়ে হচ্ছে ঘর 4 দিন হয়ে গেল, মানে 4 দিন 8 দিন, টোটাল 8 দিন আমি কাজে যাইনি এর জন্য, তোমার কি বলে বাড়ির জন্য। তারপরেরটা তোমাদের বলছি, আগে তোমরা নিচেটা দেখো, নিচেটাতে দেখেছো এত জল, ঠিক আছে, নিচেটাতে এত জল, সব মিলিয়ে মিশিয়ে মানে এখানে মাছ চাষ করা যাবে, এত জল করেছি নিচেটাতে, দেখো পুরো জলে ভরিয়ে দিচ্ছি। আর এইখান থেকে না মাটি আছে, এই রে জল ওই পারে না চলে যায়, এখানটাতে দেখো মাটি দেওয়া আছে, ঠিক আছে, আর জল পুরো টপকে ওই পারে চলে যাচ্ছে, মানে বাঁধ ভেঙে জল বাড়িতে ঢুকে যাবে মনে হচ্ছে। তো আজকের জল দিতে গেলে সবার আগে আমাকে বাড়ির কিছুটা জল ছিঁচতে হবে, হ্যাঁ সবার আগে জল কিছুটা ছিঁচতে হবে, এটা অনেক কষ্টের কাজ, জল ছেঁচাটাও অনেক কষ্টের কাজ, কারণ বাড়ির কিছুটা জল যদি ছিঁচতে হয়, না সেটাও ভীষণ কষ্টের কাজ, সেটাও করতে হবে। তো এখানে এত পরিমাণে জল জমে গেছে, সবার আগে এখানে জল ছিঁচতে হবে। তো সবার আগে এখানে জল ছিঁচতে হবে, জল ছেঁচার পরে মানে কি বলবো, আগে জল ছিঁচতে হবে এখানকার, ঠিক আছে, এখানকার জল ছেঁচার পরে এখন ফের পাইপ লাইন করে পুরোটা ভিজিয়ে দেবো, মানে ওপর টোপর দেখো বুঝতে পারবে সব, এগুলো ভেজাই আছে, এখনো ভেজা আছে, আর একবার ভিজিয়ে দেবো এখন
ভিজিয়ে দেওয়ার পরে ভাবছিলাম যে বিকেলবেলাতে দেখি কী করবো। হ্যাঁ, এখন একবার ভিজিয়ে দেবো, এখন তো একবার ভিজিয়ে দেবো। সবার আগে আমাকে এখন হচ্ছে জল ছিঁচতে হবে। জল ছিঁচে মানে মেঝেতে যা জল আছে, এই যে জলগুলো দেখছো, এই যে জলগুলো দেখছো, এই জলগুলো না, এই জলগুলোকে ছিঁচতে হবে। কারণ হচ্ছে এর ওপরে জল দিয়ে যদি দিই এবার ভেঙে বেরিয়ে যাবে, আর জল রাখতে পারবে না। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আগে হচ্ছে আমাকে এই জলগুলো ছিঁচতে হবে। ছেঁচার পরে হচ্ছে আমাকে এইগুলোতে জল দেবো, ওই জলগুলো আবার পরে নিচেই জমবে, ঠিক আছে? তো একবার এখন দিয়ে দিই, দিয়ে স্নান করে নেবো। এবার বিকেলবেলায় ফের একবার দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে এই জলগুলোকে সব বের করতে হবে। বের করে ঘরটাকে মুছতে হবে, মুছে তারপর স্নান করতে হবে। তো দুবার দেবো ভাবছি আজকে দেবো, দিয়ে আজকে পুরোপুরি ফিনিশ করে দেবো। ফিনিশ করে দিয়ে রাত্রেবেলা আজকে যে প্ল্যানটা রয়েছে, এখানে একটা লাইট তো লাগানোই আছে, তোমরা এই যে লাইটটা দেখতে পাচ্ছ ঝুলছে, এখানে লাইট লাগানো আছে। ওখানে একটা ফ্যান লাগাতে হবে বা একটা টেবিল ফ্যান কিনে আনবো। কিনে এনে এখানে মেঝের মধ্যে বিছানা পেতে ঘুমাবো। কারণ হচ্ছে আমার ওই খাটে ঘুম হচ্ছে না, নিচের ঘরে অনেকদিন ঘুমাইনি, তার জন্য নিচের ঘরে না একটা অভ্যেসের ব্যাপার থাকে না, মানুষ বলে না একটা অভ্যেসের দাস, মানুষ হচ্ছে অভ্যেসের দাস। তো একটা অভ্যেসের ব্যাপার থাকে, তো সেই অভ্যেসটা তো অনেকদিন আগেই চলে গেছে নিচের ঘরে শোয়াটা। তো ওই জন্য ভাই নিচের ঘরে গেলেও ঘুম হবে না, যে যতই বিছানা করি যাই করি ঘুম হবে না। ওই জন্য ভাই নিচের ঘরে ঘুমানোর প্রশ্ন আসে না। মায়ের ঘরে ঘুমানো যেত, মেঝেতে বিছানা করে কোনো ব্যাপার ছিল না, কিন্তু মায়ের ঘরে ভাই আমার জিনিসপত্র থাকা মানে এই একটা ঘরে কত জিনিসপত্র থাকে তোমরা নিজেরাই চিন্তা করো। তার মধ্যে আমি ওখানে কম্পিউটার সেট আপ করতে গিয়ে মায়ের পুরো আলমারি ব্লক করে দিয়েছি, ঠিক আছে? তো কম্পিউটার সেট আপ করতে গিয়ে ভাই মায়ের পুরো আলমারি ব্লক করে দিয়েছি। তো ওখানে ভাই নিচে বিছানা পাতার মতন জায়গা নেই। তো আজকে ঠিক করেছি এখানেই বিছানা পেতে এখানেই ঘুমাবো, মানে এই নতুন ঘরেতেই ঘুমাবো। তারপরে যখন পুট্টি হবে, বিছানা পুট্টি বলতে কি একটা মাদুর পাতবো, আর বিছানার একটা গদি আছে, গদিটা পাতবো, পেতে চাদর পেতে ঘুমিয়ে পড়বো বালিশ দিয়ে। আর ওপরে দেখি সিলিং ফ্যানটা লাগানো যায় নাকি, সিলিং ফ্যানটা লাগিয়ে নেবো। আবার যখন পুট্টি হবে তখন সিলিং ফ্যানটা খুলেও নেবো, ঠিক আছে? তো এরকম প্ল্যান করেছি। বা একটা বাইরে থেকে গিয়ে এক্ষুনি একটা টেবিল ফ্যান কিনে আনবো। তো টোটাল হচ্ছে বাড়ির জন্য আমি 8 দিন কাজে যাইনি, পুরো বাড়ির জন্য 8 দিন কাজে যাইনি। 9 দিনের মাথায় 9 দিন যে কাজে যাইনি সেটা হচ্ছে ব্যাংকে গেছিলাম, 10 দিনের মাথায় মিস্ত্রি খুঁজতে গেছিলাম। আর তার আগে আমি একদিন ছুটি করেছিলাম 11 দিন, আর একদিন ছুটি আমার এক্সট্রা হয়ে গেছে। কারণ হচ্ছে এই মায়ের ওই ঘরে টিভিটা খারাপ হয়ে গেল, ঠিক আছে? মায়ের ওই ঘরে টিভি খারাপ হয়ে গেল। তারপরে ধরো আমাদের হচ্ছে একটা এসি কেনার ব্যাপার আছে, এই ঘরটাতে একটা এসি লাগাতে হবে। কারণ ভাই আমি এসি ছাড়া একদমই ঘুমাতে পারি না। ওই ঘরেতে এখন 2 দিন ঘুমাচ্ছি, এসিটা চালাই। ওই ঘরে এসিটা অ্যাকচুয়ালি সার্ভিস করা নেই, তো ভালো গরম পড়ে গেছে, এত বেশি গরম পড়ে গেছে মানে টেকা যায়। তো ওই ঘরেতে না এত বেশি গরম পড়ে গেছে ভাই, টেকা যাচ্ছে না। মানে দিনের বেলায় ঘুমাচ্ছি, রাতের বেলাও ঘুমাচ্ছি, কিন্তু মাঝরাতের দিকে এত গরম লাগে এসি অন করতে পারছি না। তো এসিটাকে সার্ভিসিং করার ব্যাপার আছে, ওই ঘরের এসিটা সার্ভিস করতে হবে। আর এই ঘরেতে মোটামুটি ঘুমানোর এখন প্ল্যান করেছি। তো দেখা যাক কীভাবে কী করবো না করবো, সবই তোমার দেখা থাকবো, তোমরা দেখতে থাকো। ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। তো চলো একটু পরে একটু কাজ করে নিই, দেওয়ালে জল দিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর যে জলটাও দেবো সেটাও তোমাদের দেখাবো, সব কিছু দেখাবো আজকে, ঠিক আছে? কারণ হচ্ছে কীভাবে দেওয়ালে জল দিচ্ছি না দিচ্ছি সব কিছু দেখাবো। তো তোমার সাথে থাকো, সঙ্গে থাকো। তো আমি এখন বসে আছি আমার একটা ভাইয়ের গাড়িতে, ঠিক আছে? পাড়ার একটা ছেলের গাড়িতে। মানে তোমাদের আগের দিন লাইভ স্ট্রিমিং এ দেখিয়েছিলাম যে যেই ছেলেটি আমাকে সবসময় চালায়, একদম সোজা চক্কর লাগিনি। তো যাই হোক, মোটামুটি আমি একটা বসে আছি এখন হচ্ছে আইটেনের ভেতরে। কালকে যে আইটেনটা দেখিয়েছিলাম সেই আইটেনের ভেতরে বসে আছি, এবং যে ছেলেটি আমার সবসময় চালায় সেই চালাচ্ছিল, ঠিক আছে? তো আজকের ওকে বললাম ভাই আমাকে নিয়ে যেতে হবে ভাই, গরমকালে ভাই আমি রোজ রোজ যাচ্ছি তখন গাড়ি সরাতে, একটা আইসক্রিম খেতে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আজকে আমাকে আইসক্রিম খেতে নিয়ে যাচ্ছে। তো ওকে হচ্ছে ট্রেনিং দেওয়া হচ্ছে, যার কারণে না ও একটুখানি কনফিউজ হয়ে যাচ্ছে কিভাবে গাড়ি চালাবে। তো দেখো সামনে ও চালাচ্ছে, আর সামনে একজন বসে আছে পাড়ার বন্ধু বলতে পারো, ছোটবেলা একসাথে পড়াশোনা করেছি। আর যে গাড়ি চালাচ্ছে ভাই সে আমাদের থেকে আরো ছোট, ঠিক আছে? পাড়ার ভাই হয়, ঠিক আছে? ভাই গাড়ি চালাচ্ছে, আর সামনে বর্দা বসে আছে, আর আমি হচ্ছে এখানে বসে আছি রিল্যাক্স, একদম পেছনে চিল মিলে বসে আছি, পুরো মিডিল পজিশনে বসে আছি। এই কারণে বসে আছি যেন এসির হাওয়াটা পুরোপুরি আমার দিকেই আসে। তো এটা মিডিল এসি আছে তো মিডিল এসি আছে তো, হ্যাঁ লোন এখানে মধ্যে এসি আছে তোর এখানটাতে, জানতাম না তো এটা। এটা হচ্ছে বাহ, বলে এই এসিটা দেখো এখানে আমার জন্য একটা এসি লাগানো হয়েছে স্পেশাল ভাবে, ঠিক আছে? ওটা প্রাইভেট এসি আমাকে প্রাইভেট এসি দিয়ে দিয়েছে, প্রাইভেট এসি প্রাইভেট পার্টের জন্য। আমার প্রাইভেট পার্ট দেখো, ও ভাই প্রাইভেট পার্ট মানে বুঝতে পারছো? দেখো আমি এটা বসে আছি, তো এসির হাওয়াটা কোথায় দেওয়া আছে বুঝতেই পারছো। আমার যারা ভাই ভিউয়ার্স আছে ভাই, সব ঢ্যাবডা ভিউয়ার্স, সবাই জানে ভাই, কোনো ব্যাপার না। ওরা সব দেখ, ওরা উল্টা আমাকে কি বলে জানিস তো, সোমেন্দা তুমি গালাগালি দাও না কেন? প্যাসেঞ্জার একটা প্যাসেঞ্জারের উপর খেপে গেছিলাম একদিন, ঠিক আছে? যা ইচ্ছা তাই বলেছি। আর আমি তো তোর সাথে একটা কারণেই যাই নাই, একটা কারণেই খালি অতিরিক্ত ভয় রে বাপরে বাপ ক্যাচরা। তো যাই হোক, মোটামুটি আমরা এখন যাচ্ছি হচ্ছে অনেকটা দূর যাবো, সকের বাজার অব্দি যাবো, ও চালিয়ে যাবে। চলো মাঝে মাঝে এমন চালাচ্ছে আমার ভয় লাগছিল, কিন্তু একটু ভাবছিল না নামিয়ে দিস গাড়িটা।
তো যাই হোক, আমরা এখন একটু যাচ্ছি, তোমাদের দেখাবো ঠিক আছে কি করছি না করছি। তো ভাই হচ্ছে নতুন সবাই চালানো শিখেছে, আগের দিন তোমরা লাইভ স্ট্রিমে দেখেছো, ওকে আমি বলছিলাম ডাদিক বাদিক করে করে বের করছিলাম। আগের দিন আমি লাইভ স্ট্রিম করছিলাম, তুই যখন আমি ডাকলি দেখলিস তো লাইভ স্ট্রিম চলছিল। এটা দাঁড়িয়ে স্লো করে বেশি কাটাতে হবে না, নিচে নামানোর দরকার নেই। ফার্স্ট গিয়ার দিয়ে এই লরি এসে গেছে বলে ভাই কিন্তু দাঁড়িয়ে গেছে, লরিটার ভয় দেখো, পাশ দিয়ে লরিটা পাস হচ্ছে ঠিক আছে। এবারে ভাই এভাবে অত কন্ট্রোল সোজা কর হ্যান্ডেল। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন বাড়িতে ঠিক আছে। হাতে দেখছো গাড়ির চাবি। হ্যাঁ? তো মোটামুটি ভাইয়ের কাছ থেকে একটা আইসক্রিম খেয়ে নিলাম ঝেড়ে ঠিক আছে, ভালো একটা আইসক্রিম খেলাম। সেটা রেকর্ড করা হয়নি, কারণ হচ্ছে সেটা হচ্ছে এতে ছিল মানে ক্যামেরাটা গাড়িতে ছিল, যার কারণে রেকর্ড করা হয়নি ঠিক আছে। আর এখন হচ্ছে ভাইয়ের মনটা খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে ভাইয়ের গাড়িটা তলায় ঠেকে গেছে। ওর বাসেই যারা ভিডিওটা দেখে ঠিক আছে, খবরের চ্যানেল দেখাবে। এটা আজকে সন্ধ্যেবেলায় আছে ঠিক আছে, বাট কিছু হয়নি। কিছু হয়নি। হ্যাঁ, মানে মোবাইল চেম্বারের যে গার্ডটা থাকে না, ওই গাড়ি ঠেকেছে। ভাই বিশাল ভয় পেয়ে গেছে, ভেবেছে হয়তো গেল গাড়িটা, সেই থেকে ভাই ভুলভাল চালাচ্ছে ঠিক আছে, সেই থেকে ঠেকেছে। আমি বললাম ভাই গাড়ি চালাতে গেলে ঠেকবে একটু, কোনো ব্যাপার নয় এগুলো। আমাদের গাড়িতে তো টেন্ট হয়ে ভর্তি হয়ে গেছে, আমি ভালো চালালে কি হবে, অন্যজন এসে তো ঠুকে দিচ্ছে, এটা হচ্ছে আসল ব্যাপার ঠিক আছে। তো ভাইয়ের একটা মনটা খারাপ হয়ে গেছে, আর এসে গেছি বাড়ির সামনে, দেখতে পাচ্ছ বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো এখন বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আর কি একটু দেওয়াল পেয়াল করে ছাদে পাতে জল খাওয়াবো। আজকে হচ্ছে বাড়িতে ঢুকবো ঠিক আছে, তারপর সমস্ত জল পরিষ্কার করতে হবে, এই সমস্ত কাজগুলো আছে। দুদিন দাঁত দিস না, গোপ্রো ছাড়া আমার একজনে চলে না, পার্টনারই করে। আমি তো ডেলি ব্লগার না, তাহলে তোমার সাবস্ক্রাইবার বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। এরকম ভাবে না হয় না, দেখেছি কেন বলতে হয় না, কারণ আমার গেমিং চ্যানেল আছে। তো যারা যেতে ইন্টারেস্টেড, মানে আমার এই ভিডিওগুলো যারা দেখাতে ইন্টারেস্টেড, তারা আমার ভিডিও এইগুলোই দেখবে, আমার গেমিং চ্যানেলও দেখবে না। এটা হচ্ছে একটা ব্যাপার, জানিস তো। চলো টাটা। তো এখন হচ্ছে বাড়ি চলে এসেছি, বাড়িতে ঢুকবো, বাড়িতে ঢুকে ওই জল দেবো একটুখানি, জল টল দেওয়ার পরে দেখছি কি করা যায়। আজকে মূলত ঘরে ঢুকতে হবে ঠিক আছে। তো চলো সোজা ঘরে গিয়ে ওই কাজগুলো করা যায়।